আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে শুক্রবার, দিনটি কেমন যাইতেছে সবার? তো আলহামদুলিল্লাহ আমার খুব ভালো গেছে। সকালে রান্নাবান্না মানে সকালে নাস্তার যে রান্নাবান্না সেগুলো সব করে টোরে শেষ করে এখন দুপুরের প্রিপারেশন করতেছি। তো দুপুরে আজকে আপু আমরা তিন বোন একসাথে খাওয়া দাওয়া করব। তো কী খাই সেটা দেখার জন্য ভিডিওটি দেখুন। এই যে আমার মেয়ের চুলগুলোর আগা একেবারে চুল পইড়া আগা বের হয়ে গেছে। তো এটার জন্য ভাবতেছি আজকে চুলের আগাটা কাইটা চুলে একটু মেহেন্দি লাগাই দিব। ছোটোবেলা থেকে আমি ওর চুল যত্ন করি। তো আমি ওর একেবারে ছোট থেকে চুল রাখি। তো ছোটোবেলা থেকে চুলে মেহেদি দেওয়া, তেল দেওয়া, আশ্রয় দেওয়া সব কিছুই আমি করি। তো ইদানিং দেখা যায় ও বড় হওয়ার পর আমি একটু কম করি। শ্যাম্পুও আমি করে দিই। তো কবে কবে ধুইতে হবে সব কিছুই আমি করে দিই। তো ইদানিং আমি করি না, ইদানিং বেশিরভাগ ওই করে। চুল ধোয়া, চুলে তেল আমি দিয়ে দিই, চুল বাঁধা এগুলো ও করে। তো আজকে এই জন্য হঠাৎ করে ওর চুল অনেক হয়ে গেছে, মানে নষ্ট হয়ে যেতেছে আর পড়ে যেতেছে। আর এবার একটা কি ভাটিকা তেল ইউজ করি আমি অনেক দিন যাবতেই, কিন্তু এইবার যে কি ভাটিকা তেল আনছি, এই তেল দেওয়ার পর থেকে সমানে চুল ওঠে। চুল উঠতে উঠতে আমার মেয়ের মানে প্রচুর চুল উঠছে। তো এত শখের বড় করা চুল যদি উঠা যায় তো খুবই খারাপ লাগে। তো হঠাৎ একটা টিভিতে দেখলাম যে চুল নাকি 3 মাস পর পর আগা কাটলে নাকি চুলের গ্রোথ ভালো হয়। এজন্য আমি ভাবলাম যে মেয়েটার চুল আগা কাইটা দেই আর তার সাথে একটু মেহেদিও লাগাই দেয়। এজন্য আজকে শুক্রবার, আজকে তো স্কুল নাই। তো বললাম যে আজকে তো তোমার স্কুল নাই, তাহলে আজকে কালকে আমি মেহেদি এনে রাখছিলাম বাসায়। তো আজকে ওটা ব্লেন্ডার করছি, ব্লেন্ডার করে মেহেদির সাথে একটু ডিম আর হচ্ছে একটু লেবু মিক্স করে মাথায় লাগাই দিই। এটার জন্য আজকে সুন্দর করে ওর মাথার যত্ন নিতেছি, চুলের যত্ন নিতেছি, মাথার না চুলের। তো মেয়ে হলে এরকমই, মায়েদের মানে শখ করে পালতে হয়। মেয়ে হচ্ছে শখের বাচ্চা। বাচ্চা দোনোটাই সমান, ছেলে হোক আর মেয়ে হোক, কিন্তু মেয়েরা একটু বেশি শখের বাচ্চা হয়। মেয়েদের শখ করে পালা হয়, বিশেষ করে মায়েরা মেয়েদের শখ করে পালে। আজকে আমি খুদের ভাত রান্না করার জন্য নিয়ে নিছি হচ্ছে মিনিকেট চালের খুদ। পোলার চালের খুদও হয়, কিন্তু মিনিকেট চালের খুদের ভাতটা সবচেয়ে বেশি ভালো হয়। তো এখানে আমি নিয়ে নিছি মিনিকেট চালের খুদ। আর হচ্ছে এটার সাথে ভর্তার আয়োজন করছি আমি। এখানে হচ্ছে ধনিয়া পাতা, তারপর হচ্ছে কাঁচামরিচ, রসুন, আলু নিছি, আলু ভর্তা করব। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর কালিজিরা ভর্তা করব। আর হচ্ছে শুটকি, আর তার সাথে হচ্ছে গিয়ে শুকনো মরিচ। তো আপনাদের কাদের এরকম খুদের ভাত খাইতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে হচ্ছে আমার এই খুদের ভাতের কোটাকাটি করার জন্য আমি বসছি। তো আজকে আমার মেজবাপু আসার কথা, এখন এসে পৌঁছাতে পারে না, এই জন্য আমি একা একাই কোটার জন্য বসে পড়ছি। এই যে এখন আমি সব কিছু করে নিব। ফার্স্টে আমি হচ্ছে বাটিগুলো নিয়ে আসছি, আলুগুলো সেদ্ধ দেওয়ার জন্য আলাদা করে দেবো। আলাদা করে নেই, শুটকিগুলো ভিজাইতে হবে পানি দিয়া। রসুনগুলো কাটবো। এই যে কালো জিরা এত নিব না, অল্প নিব। অনেকেই কালো জিরা মানে অনেক বেশি করে ভর্তা করে, ওটা তিতা লাগে, কিন্তু আমি একটু কালো জিরা কম নিব। আর হচ্ছে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো বেশি দেবো, তাহলে কালো জিরা ভর্তাটা ভালো লাগে, তিতা কম লাগে। কালো জিরা নিয়ে নিচ্ছি। এখন এগুলো সব কাটাকাটি করে নেব। চালগুলো ধুয়ে নিতেছি। তো আমি আজকে খুদের ভাতের মধ্যে একদম অল্প পরিমাণ ডাল দিছি, তার সাথে কিছু আলু কুচিও দিব। এভাবে খুদের ভাতটা রান্না করলে অনেক ভালো লাগে। খুদের ভাতটা রান্না করার রেসিপিটা আজকে আপনাদের আমি শেয়ার করব।
এখানে আমি সব কিছু ধুয়ে নিচ্ছি, ধনিয়া পাতা, তারপর হচ্ছে শুটকির সব কিছু, এই যে মশলা সব কিছু। আর এখানে আলু সিদ্ধ বসাই দিছি, এই যে আলু সিদ্ধ হচ্ছে। রাইস কুকারে আমি খুদের ভাত বসাবো। খুদের ভাত বসানোর জন্য দিব পেঁয়াজ, তারপর দেব তেল, আস্তা রসুন, যে পেঁয়াজ রসুন তেল একটু ভাজা ভাজা হয়েছে। এটার মধ্যে এখন আমি চাল দিয়ে দিব। চালটা দিয়ে দিচ্ছি। এখন দিব লবণ, আর তার সাথে দেবো কিছু আলু কুচি। কোনো হলুদ টলুদ দিব না এটার মধ্যে। এটা একটু ভাজবো চালটা। ওইখানে খুদের ভাত হইতেছে, এখানে আমি যে শুটকি বসাই দিছি। তো সব কিছু ব্লেন্ডার করে তেলের উপর দিয়ে দিচ্ছি। এই যে খিচুড়ি না সরি খুদের ভাত হয়ে গেছে। কি সুন্দর ঝরঝর হয়েছে, দেখছেন? সব কিছু সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট, লবণ টবণ সব। রান্না বান্না শেষ না করতেই হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। তো বৃষ্টি আসলে দেখে ভাবলাম যে যাই ছাদে যে একটু গোসল করে নেই। বৃষ্টি চলে আসছে, রান্না করতে করতে বৃষ্টি চলে আসছে। তো এখানে আমি আর আমার আপু চলে আসছি ভিজতে, কিন্তু অল্প বৃষ্টি, বেশি না। এই যে সবকিছু রেডি হয়ে গেছে। এই যে আমাদের খুদের ভাত। এই যে চাইনিজ নিয়ে আসো। ওই আলু ভর্তা এত কে? তাহলে আলু ভর্তাই খাওয়া ভালো লাগা। এই যে মুসাফির সবাই বয়া পড়ছে না, কি যেন রাধুনিকে দেখাতে হয়। এই যে খুদের ভাত এখন পরিবেশন করা হবে। যে যত খাইতে পারলে একটু গে ভাত বেশি। এবার তো ভাগ করো খাইয়া। কেন পেটে রাখবো না? এরা নিচে বসে পড়ছে। সব কিছু শেষ করে এখন এখানে আমরা খেতে বসে পড়লাম। আমরা 3 বোন একসাথে, আমি, আমার বড় আপু, আর হচ্ছে আমার মেজো আপু, আর হচ্ছে মেজো আপুর ছেলে, মেজো আপুর মেয়ে, এবং কি সাথে আমার মেয়ে। আমরা সবাই একসাথে এখানে খাওয়া দাওয়া করতেছি। তো বেশিরভাগ ভিডিওতে আপনারা দেখবেন আমি আমার বড় আপু আর মেজো আপুর সাথেই বেশিরভাগ থাকি। তো মেয়ে বোনের কথায় আছে না, বনে বনে না গাঙ্গে গাঙ্গে দেখা হয়, কিন্তু বনে বনে দেখা হয় না। আমাদেরও আগে বনে বনে দেখা হইতো না, এখন আল্লাহ হয়তো ভালো দিন দিছে, এই জন্য বেশিরভাগই আমরা একসাথে থাকি বা একসাথেই সব কিছু হয়। কিন্তু আমাদের একটা ভাইও আছে, কিন্তু ভাগ্যদোষে হয়তো ভাইটা আমাদের থাকতেও নাই। তো সেটা একটা দুঃখের কথা, সেগুলো নাই বলি। তো এখানে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, খুবই ভালো লাগছে আজকে শুক্রবার দিন সবাই একসাথে খাওয়া দাওয়া করতে। তো আজকের ভিডিওটা এতটুকুই, আল্লাহ হাফেজ।